গত 30শে সেপ্টেম্বর অনুর একটা আক্ষেপ থেকে গিয়েছিলো যে আমার জন্মদিনেও কিছুই করতে পারিনি। তো যাই হোক, মান্থ এন্ড ছিল, অফিসে একটু কাজের চাপও ছিল, অফিসও আমার জন্য কোনো সেলিব্রেশন করতে পারিনি। তো যাই হোক, তারপরে তো আমি আর কিছু আমার সেরকম ভালো লাগছে না, যেহেতু কাজের ব্যস্ততা ছিল। তো আজ হচ্ছে তোমার 6 অক্টোবর। তো আজ দেখো সেই জন্মদিনের প্রিপারেশনে কী কী করেছে। 5 রকম ভাজা করেছে: ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো, আলু আর পটল। আর এদিকে আছে মাটন আছে, ডাল আছে, আর কেশরভোগ। এই মিষ্টিটা নতুন খাচ্ছি আমি, কেশরভোগ। আমি নিয়ে এলাম আমার জন্য দুটো আর ওর একটা। এখানেও সেম আছে, সব ভাজাগুলো আছে। ও, বলতে তো ভুলে গেলাম, সাথে গন্ধরাজ লেবু। আর এই হচ্ছে ডাল আর মাটন। এই হচ্ছে আজকে রবিবারের লাঞ্চ। চলো তাহলে শেষ করি আজকের লাঞ্চ। তোমরা খালি বলো দেখতে পাই না, হ্যালো। তোমরা খালি বলো দেখতে পাই না দেখতে পাই না, তাই আজকে বার্থডে স্পেশাল ইটিং শোতে এইভাবে বসেছি। বলো কি কি আছে বলে দিয়েছি। তার থেকে বড় কথা ওর একটা যে ইচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। ইচ্ছেটাকে পূরণ করা, সেটা একটা বড় কথা, তাই তো? মিষ্টি মুখ দিয়ে বার্থডে শুরু করতে হয়। হ্যাঁ, মিষ্টিটা কোথাও কেন, কেশব ভোগ দারুণ। চলো এবার তাহলে খাওয়াটা শুরু করি। শুরু করি। একদম সিম্পল খাবার। আর আমার ভিউয়ার্সরা জানে, আমাদের ভিউয়ার্সরা, যে আমরা হাবজি কাবজি খেতে ভালোবাসি না। কাঁচা মুগের ডাল বানিয়েছি। সব একদিকে করতে হবে। সব সব একদিকে করলাম ভাজাগুলো। ও, এটার গন্ধটা কিন্তু খুব সুন্দর। আমার না মাটন হলে একটু লেবু লাগে। ও কি গন্ধ দিচ্ছে গো। রাখো রাখো, কিচ্ছু হবে না, রাখো না তুমি। মুগ ডালের সঙ্গে গন্ধ আসবে। হ্যাঁ, দোকানদারটা বলছে হেভি গন্ধ। এই গন্ধ থাকলে হবে? রসটাও তো যাতে মন্দ না হয় দেখতে হবে তো। আহ, দারুণ। আমরা একটা স্মার্ট বাজার থেকে এনেছিলাম দাওয়াত মাল বাসমতি, না? কোনো কিছু করার উদ্যোগ যদি কোনো মানুষের মধ্যে থাকে না, ভালো লাগে। আমার মানুষটাকে কথা বলছি না, ওর একটা চেষ্টা, আবার একটা জেদ আছে, যেটা করবে তো করবে, বারণ করলেও শুনবে না। তা কি খারাপ জিনিস জেদ করি? না, তবে যেটার জন্য জেদ করে সেটা খারাপ জিনিসের জন্য নয়, ভালোর জন্য। অ্যাকচুয়ালি জন্মদিন কোনোদিন হতো না সেভাবে। এইভাবে কোনোদিন পায়েস রান্না
পায়েস হতো আর হয়তো চিকেন মিষ্টি। একটু এদিকটা সরে আসো, তোমার কেটে যাচ্ছে। এইভাবে সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে। আমি প্রথম বছর যে 2016-তে, হুম, মনে আছে তোমার? সেই ছবিটা আমার এখনো রাখা আছে। সে বছর মহালয়ার দিন পড়েছিল। হুম। সামনের বছর তোমার বাড়িতে অষ্টমী না নবমীর দিন পড়েছে। পুজো আরো আগে। সেপ্টেম্বরের শেষে বুঝলো। হুম। মটনটা আগে তুমি খাবে, তারপরে আমি হাত দেবো, তার আগে হাত দেবো। খাও, আমার এখন যদি খাবো তো দেরি হবে। তাহলে খাই। হুম। ও তো ওকে টেস্ট করানো হয়ে গেছে। খেয়ে উঠেই আবার বেরোবো, কিন্তু কোথায় বেরোবো সেটা কালকের ব্লগে দেখবে। না, একটা কথা বলবো? হাতটা একটু গুটিয়ে নাও, না হলে তোমার অসুবিধা হচ্ছে। সুবিধা হচ্ছে না। ওই এটোতে লেগে যাবে। না, তুমি না খেলে মাটনটা আমার খেতে ইচ্ছা করছে না। তা আলুটা খেলাম ঠিক আছে, তোমার জন্যই তো করা। একটু আছে। কি হয় বলো তো, বিকেলের দিক হলেই না কেমন আকাশটা কালো হয়ে যায়, ওই জন্যই ভয় লাগে, বেরোতে হবে। যে ওটা ভালো, গন্ধটা ভালোই আছে। তার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যা করতে হবে আজকেই করতে হবে, এরপরে কোনো সময় নেই হাতে। সোম মঙ্গল বুধ, বুধবার অব্দি অফিস আছে, বৃহস্পতিবার চলে যাবো কলকাতা। ওই আলুর দোকানটা আগের দিন দেখছিলাম, হুম, ওর কাছে ছিল না আজকে, না? জি। না, বললাম ওই ইয়েটাতে গেলাম ভেতরে। বুঝতে পেরেছি, ভেতরে ওই যে ওই পাশে হুম। পাপোশের দোকান টোকান আছে ওই দিকটাতে তো। ওই যে লোকটা বলে না আদা লঙ্কা রসুন এদিকে আসুন, হুম হুম। সেই লোকটা গেছে। আস্তে। ঠিক আছে। দারুণ। সেই ছোট আলু বলে গোটা গোটা দিয়েছি। 90-এর দশকে যেমন রবিবার হলেই পাড়ার সব বাড়ি থেকে মাটনের গন্ধ বেরোতো, বলো? কেমন হয়েছে?
হুম। মাটন হয়েছে একদম তুলোর মতো, দেখো। অনেকদিন পরে ইটিং শো করছি না, 13 দিন পরে, 12-13 দিন পরে, তাই না? ছুটি তো হয়ে গেল 12-13 দিন পরে, ছুটি তো হলো 12-13 দিন পরে, তাই না? লাস্ট রিডিং তো মানে 22 তারিখ হয়েছিল না? ওই রকমই হবে। হ্যাঁ, 22-এই হবে, 22-এর পরে তো আর হয় না। 22-এও করেছিলাম কিনা মনে নেই। ওই লোকটা এত চয়েস দেখাচ্ছিল, রেগে গেছে কিন্তু। হুম। স্বাভাবিক। আবার ওজনও বেশি হয়ে যাচ্ছে। হুম। নেবেও দুটো লেগ। বিশাল ব্যাপার। কতটা নেবে, কোথা থেকে নেবে বলবে হয়ে যাবে। মটনে আবার হাড় না হলে ভালো লাগে। আর তাতে বড় কথা, এই মাটন আর ইলিশ মাছ একটি কাঁটাযুক্ত ভালো মাছ, সময় লাগে না। আমি যেটাই খাই গো, কেউ কিছু মনে করবে না।
মাংস খাওয়া মানে কার পরীক্ষা? দাঁতের বংশের 32 জন সদস্য আছে, কার কত জোর। হয়েছে না? হুম। চামচ দিয়ে একটা আমাকে তুলে দাও। আর তুমি খাও, রসটা চিপে খেও, হ্যাঁ? ভাবছিলাম লাল দই আনবো, কিন্তু ভাবলাম লাল দইটা থাক, না, মিষ্টি। মাটনের পরে দইটা ঠিক মিষ্টি হবে যে না। কোনো একটা। ওই জন্য নতুনত্ব কেশর ভোগটাই নিয়ে, মিষ্টিটা ভালো। কেশরের গন্ধ আছে। কেশর ভোগ থাকবেই। অরুণ, নিউট্রি। তার থেকে বড় কথা, তৃপ্তিতে মিষ্টি না, মিষ্টিটা কম আছে। চিপেছো? হুম। বললাম চিপে নিয়ে খাও। মাটন খেলাম, হুম। চিকেনের সলিড পিস খেলে এর থেকে বেশি শক্ত থাকে, তাই না? মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। হয়ে গেল কমপ্লিট। বার্থডে স্পেশাল ইটিং শো। মাটনটা ভালো ছিল, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। চলো, চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেখতে থাকো পলস গ্যালাক্সি। সামনের রোববার আর আসা হবে না, কারণ তখন কলকাতা থেকে রওনা দেবো বাড়ির দিকে। আবার তারপরে আসবো একদিন। তারপরে আবার, তারপরে রবিবারই হবে। চলো, টাটা, হ্যাপি পুজো।